ব্যাপার যেটা হচ্ছে আমরা শুরু করব পাইপ অ্যান্ড সিস্টার্ন, সরি করণী। হ্যাঁ, করণীর জন্য আমি আলাদা মেটেরিয়াল বানাচ্ছি না, এখানটায় যা আছে ম্যাক্সিমাম আছে, ঠিক আছে। আচ্ছা, এটা এটা দেখে নাও তো, সরলতম আকারে প্রকাশ করো। কি হচ্ছে যে √20, তো √20 কি পুরোটা বাইরে আসছে না, আমরা কিভাবে ভাঙলাম, 4 × 5 ভাঙলাম। এবার 4 এর জন্য 2 বেরিয়ে এলো আর √5 থেকে গেল। এটাই হচ্ছে, ঠিক আছে, সরলতম আকারে প্রকাশ। যেমন 24 এর কিউবিক রুট আছে, আমরা 24 কে ভাঙি তো, 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3। তাহলে আমরা কি পেলাম, যে একটা আছে 2 এর কিউব আর একটা আছে 3। যেহেতু এটা কিউবিক রুট, এখানে ঘনমূল আছে, তো কি হবে, 3টা 2 এর জন্য একটা 2 বেরিয়ে আসবে, আর 3টা বেরোতে পারবে না, তাই তার রূপ হয়ে যাবে এমনি। কারো কোনো প্রশ্ন থাকলে বলবে। 3 নাম্বারটা ক্ষুদ্র সমমূলীয়, ও এগুলো দরকার নেই। আচ্ছা, বৃহত্তম রাশি নির্ণয় করো, 4 দাগটা আমি কি করিয়েছি এমনি অঙ্ক আগে, 4, 5, 6 স্যার করিয়েছি, মেটেরিয়ালে করা আছে আমার, হ্যাঁ 4, 5, 6 করা আছে। 7 এগুলো সব কমন। বৃহত্তম নির্ণয় করো, সরল করো, এটা একটু দেখে নাও। 9 নাম্বার, √50 প্লাস √48 মাইনাস √27 মাইনাস √72। আমরা দেখিনি কি আসছে এখানটায়। 50কে যদি আমরা একটু ভাঙার চেষ্টা করি, আমাকে কে বলবে এটা, আমি জিজ্ঞেস করিনি। ইয়ে বলো, এক ধার থেকে জিজ্ঞেস করছি, অমৃতা 50কে ভাঙবো কি করে? ওই যে একটু আগে করলাম, কিছুটা বেরিয়ে থাকবে, কিছুটা ঢুকে থাকবে। 50কে হচ্ছে আমি কিভাবে ভাঙতে পারি বলতে পারবে? হ্যাঁ স্যার 25 দুগুণে 50, 5 5 25, 5 √2 বাস, হবে। আমরা ইয়ে করেও ভাঙতে পারি, এই যে কি বলেছে উৎপাদকে করেও, হ্যাঁ, টাইমটা একটু বেশি লাগে আর কি। তাহলে এটা হয়ে গেল। পরেরটা বলবে হচ্ছে অর্পিতা। অর্পিতা বলো কি করে করতে পারি এটাকে। অনুপ কোথায় চলে গেছিলে? স্যার নেটওয়ার্ক ডিস্টার্ব করছিল স্যার। আচ্ছা ঠিক আছে, অর্পিতা বলো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ, ভেঙেও করতে পারো। 4 হ্যাঁ 4 স্কয়ার করেও তো করা যাবে, 4 স্কয়ার করে। হ্যাঁ, 16 × 3 হোল স্কয়ার মাইনাস, হ্যাঁ পরে আছে, হ্যাঁ, পরে কি আছে, তো 3 স্কয়ার করে, হ্যাঁ 3 পল্লবী স্কয়ার পারবে, করে। পল্লবীকে বলবো না, পল্লবী খুব ইন্টেলিজেন্ট। শুভশ্রী বলো পরেরটা, 27কে কি করবো? স্যার 3 স্কয়ার ইনটু 3, মানে 9 9 ইনটু × 3। 3, হ্যাঁ। তারপর সুরেখা বলো কি করবো? 72টা ওটাও হ্যাঁ, ভাঙবো স্যার, 36 দুগুণে 72, 6 6 36 আর 2, 36 আর 2 ভেঙে নাও। 6 ইনটু। তাহলে আমার কি বেরিয়ে আসলো, আমার বেরিয়ে আসলো 25 জন্য √5 2, 16 জন্য 4 √3 মাইনাস 3 √3 মাইনাস 6 √2। আমার কি আসছে, এই যে √2 যেগুলো আছে, দুটোতে √2 আছে, এগুলোর প্লাস মাইনাস করবো। তো 5 √2 মাইনাস 6 √2 কি আসবে তাহলে? আমাদের আসবে শুধুমাত্র বিয়োগ হয়ে যাবে। আর এখানে কি হচ্ছে 4 √3 মাইনাস 3 √3, তাহলে কি আসছে, শুধুমাত্র √3 আসছে। অনুপ বুঝতে পারলে এটা কেন হলো? হ্যাঁ স্যার বুঝতে পারলাম স্যার, ক্লাস রেকর্ডিং হচ্ছে। হচ্ছে মানে এটাকে আমরা ঠিক ধরলাম আছে। 5x আর এটা হলো 6x, তাহলে 5x মাইনাস 6x কি হবে, শুধুমাত্র x হয়ে গেল। 4y মাইনাস 3y কি হলো, y হয়ে গেল। তাহলে এটাই আমার হয়ে গেল আনসার। দশ নম্বরটা করে নেবে, না পারলে পরের দিন করে দেবো, ওকে। 11 নম্বর, হ্যাঁ এত এগুলো পড়ে না পরীক্ষাতে, আসলে মেটেরিয়াল বানানোর টাইম পাচ্ছি না, কদিন ধরে এত দৌড়ঝাঁপ চলছে না, সামনের সপ্তাহ চলবে দৌড়ঝাঁপ। এবার যেটা করব আমরা, এটাই পরীক্ষাতে আসে কিন্তু এই রূপে আসে না, আমাদের নিচ থেকে আসে, ঠিক আছে। আমরা কি করব, আমরা করণী নিরসন করব। এটা করণী নিরসন করতে গিয়ে খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের যে জিনিসটা লাগে সেটা হলো এমনি লাগে, a প্লাস বি a মাইনাস বি, এটা সমান হয়ে গেল কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমাদের পরীক্ষাতে কেমন থাকে, পরীক্ষাতে নিচে দেওয়া থাকবে
হয় a প্লাস বি দেওয়া থাকবে অথবা a মাইনাস বি দেওয়া থাকবে। তো যদি আমার a প্লাস বি থাকে তাহলে আমি a মাইনাস বি দিয়ে গুণ করব, আর গুণ করতে গেলে কি হবে, আচ্ছা আমি এটা প্রথম থেকে বলছি, ঠিক আছে। আমার হয়তো ধরে রাখো এমনি থাকলো যে নিচে আছে a প্লাস বি দেওয়া আছে, তাহলে আমি কি করব, এই স্কোয়ারের ফর্মেটে আনার জন্য নিচ থেকে সবসময় করণী উড়িয়ে দিতে হয়, হ্যাঁ। তো আমরা কি করব, একে গুণ করব a মাইনাস বি দিয়ে, আর যেহেতু নিচে a মাইনাস বি দিয়ে গুণ করছি তাহলে উপরেও আমাকে a মাইনাস বি লিখতে হবে। এবার এখানে কিছু কিছু শর্টকাট আছে, দেখলে বুঝতে পারবে, ওগুলো আমি সব পরে বলছি, হ্যাঁ। এবং উল্টোটা যদি নিচে a মাইনাস বি থাকতো তাহলে আমি a প্লাস বি দিয়ে গুণ করতাম, উপরেও a প্লাস বি হয়ে যেত। অর্পিতা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। করা আছে এগুলো? হ্যাঁ আমি এমনি তাহলে করেছিলাম আর কি আমরা আমি। যদি ম্যাচ করার চেষ্টা করি, দেখি এখানে কি আছে, এটা আছে আর এটার মধ্যে ম্যাচ হচ্ছে, তাহলে কি হচ্ছে, √3 প্লাস √2 আর √3 মাইনাস √2, পাশাপাশি লিখে দিচ্ছি। এগুলো যদিও পরীক্ষাতে আসবে না, আসার চান্স কম, ঠিক আছে, কিন্তু এটা কনসেপ্ট ক্লিয়ার জন্য। আর 5 মাইনাস √2 আর 5 প্লাস √2 ক্লিয়ার করলাম, ঠিক আছে, সরি √5। তাহলে কি হলো, এটা এটা হয়ে গেল a স্কোয়ার, মানে √3 এর স্কোয়ার মাইনাস √2 এর স্কোয়ার। এখানে হয়ে গেল √5 এর স্কোয়ার এটা মাইনাস, √5 এর স্কয়ার √2 এর স্কয়ার। তাহলে এখানে কি আসছে, 3 মাইনাস 2, 1 আসলো, হুম। আর এখানে কত আসলো, 5 মাইনাস 2 মানে 3 আসলো, আনসার আমার হয়ে গেল 3। 3। খুব সোজা। 12 নাম্বারটা একটু দেখে নাও তো, কাউকে করিয়ে দিতে হলে বলবে, 12 নাম্বারটা একই রকম ভাবেই আছে, খালি তিনটে রাশি দিয়ে করা আছে। বলে দিচ্ছি, 1 প্লাস √2 প্লাস √3। মানে স্যার, হ্যাঁ, মানে এটা কি মানে যেটা আপনি এটা কিভাবে করব, মানে আমি যদি a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলায় ফেলি। বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা। এখানে কি হুম। হচ্ছে, মাইনাস কার আগে আছে, √2 এর আগে মাইনাস আছে, ডান দিকে দেখো, হ্যাঁ। তো আমরা কি করব তাহলে, 1 প্লাস √3 কে আমরা a ধরে নিলাম, প্লাস √2, আর 1 প্লাস √3 এখানে থাকলো মাইনাস √2। এবার তাহলে এটা হয়ে গেল a, এটা হয়ে গেল b, তাহলে a প্লাস b, এটা a মাইনাস b। তাহলে আমরা কি করছি, 1 প্লাস √3 এর হোল স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার। এটা কে জিজ্ঞেস করলে গো, এটা কে জিজ্ঞেস করলে, একটু বলো এই প্রশ্নটা। জিজ্ঞেস করিনি স্যার, মানে আমি বলছিলাম যে এখানে কিভাবে এটা কিভাবে ধরবো, এটাই। মানে আচ্ছা, তিনটে যেহেতু আছে না সেই হ্যাঁ জন্য। হ্যাঁ হ্যাঁ, আমাকে এইভাবে ধরতে হবে যে আমার যেহেতু প্লাস আর মাইনাসের গল্প হ্যাঁ আছে না, বুঝতে অর্পিতা, পেরেছি। বুঝলে? তাহলে হুম কি হুম হচ্ছে, হুম হুম। আমরা মাইনাসকে ডান দিকে খোঁজার চেষ্টা করবো কোথায় আছে, এবং সেই মাইনাসটা হ্যাঁ দেখে হচ্ছে আমরা সাজানোর চেষ্টা করবো। হ্যাঁ। বুঝতে পারলে অর্পিতা? মানে হ্যাঁ একটাই স্যার। প্লাস থাকবে একটাই মাইনাস থাকবে, এইভাবে থাকবে। এমনও থাকতে পারতো যে √3 এর আগেও মাইনাস আছে এখানটায়, ঠিক আছে, আর এখানেও মাইনাস আছে, সেক্ষেত্রেও আমাকে দেখতে হতো কি, আমার উল্টো চিহ্ন লাগবে, একটাই লাগবে প্লাস, অন্যটাই লাগবে মাইনাস, খালি মাইনাস খুঁজলেই হবে না। এখানে কি আছে, এখানে দুটোতেই তো মাইনাস আছে, তাই না অর্পিতা, বুঝতে পারলে? হুম। কিন্তু এরকম থাকবে না যে মানে এখানে আপনি বললেন, যেটা বললেন যে √3 এর আগে থাকতে পারতো সেটা আলাদা বিষয়, কিন্তু পুরোটাই মাইনাস এরকম ভাবে থাকবে না। এক্সাম্পল বলো, এক্সাম্পল বলো। মানে আমি বলতেছি যেখানে প্লাস গুলো আছে পুরোটাই মাইনাস, প্লাস নেই কোনো, এরকম 1 থাকবে না। মাইনাস √3 মাইনাস √2 বলছো হ্যাঁ এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ডান হ্যাঁ দিকেও তো কোনো মতেই থাকতে পারে না এটা। 1 মাইনাস পারবে না। √3 হ্যাঁ মাইনাস √2 হলে তাহলে কি হলো, দুটোর বর্গ হয়ে গেল, এটা স্কোয়ার হয়ে গেল। হ্যাঁ স্কয়ার হয়ে যাবে। একটা তোমার চেঞ্জ থাকবে, বুঝতে একটা পারলে? প্লাস। হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। সে 1 এর আগেও থাকতে পারে, একটু মাথা খাটিয়ে বার করতে হবে। বাকিটা এটা ফর্মুলা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, 1 প্লাস 3 প্লাস 2 √3 মাইনাস 2। তাহলে 3 একে 4, 4 থেকে 2 বাদ দিলাম, 2 হলো, 2 প্লাস 2 √3, যদি আমরা 2 কমন নিই তাহলে হয়ে যাবে 1 প্লাস √3। এবার বইয়ে কি ফরম্যাটে দেওয়া আছে দেখতে হবে, অপশনে কি দেওয়া আছে, ওই যে আমি যা করলাম তাই দেওয়া আছে, অপশন দেখে কাজ করতে হবে। হুম, 13 নাম্বার করতে হবে, 14 নাম্বার, 14 নাম্বার না,
14 নাম্বার বলে দিচ্ছি কি হচ্ছে, এগুলো পরীক্ষাতে আসে না, ঠিক আছে, দরকার নেই। 14 15 14 বলছি, হ্যাঁ 14 15 16 এগুলো আসে না, একটু দেখার চেষ্টা করবে, না পারলে পরের দিন করিয়ে দেবো, ঠিক আছে। 17 নাম্বারটা ঠিক আছে ইম্পর্টেন্ট, ওকে। এই যেভাবে করেছিলাম আমরা, ওই যে স্কোয়ার করে করে, দেখছো উপরে কি আছে, নিচে স্কোয়ার করে করে আছে, এবার বেরিয়ে এলো এখান থেকে, ক্যালকুলেশনের √3 বাদ চলে যাবে, 13/2 চলে যাবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলবে। 17 18 একটু দেখে নেবে বাড়িতে। আর 17 নাম্বার অঙ্কগুলো আসে স্যার, সত্যি খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ আমি 17 বললাম তো 18 17 কত বললে সুরেখা, 16 বললে 17 বললে? 17 স্যার 17। 17 18 পরীক্ষাতে আসে তো, 17 18 ওটাই বলছি 19 স্যার। এগুলো পরীক্ষাতে আসে, ঠিক আছে। তো খুব সহজ আছে, যদি মনে করো করিয়ে দিব তাহলে করিয়ে দিচ্ছি, কাউকে করিয়ে দিতে হবে, বই তো না, বসে আমার আছে। হয়ে যাবে স্যার, ওদেরকে জিজ্ঞেস করেন, আমি পেরে যাবো। হুম হুম, ওটাই বলছে, কারো যদি সমস্যা থাকে তাহলে বলো, আমি করিয়ে দিচ্ছি। শুভশ্রী পারবে, দেখো তো বইয়ে। শুভশ্রী পারবে? হ্যাঁ স্যার, কত নম্বর বললেন? এই রে, 17 18 19 একই রকম আছে, হ্যাঁ ছেড়ে নেবে। স্যার একটা করিয়ে দিন। একটা করিয়ে দেবো, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্যার 17 একটা নাম্বারটা করিয়ে করে দিন। দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা 17 নাম্বার করাচ্ছি না, তোমার দেখতে কোনটা ভয় লাগছে, 18 নাম্বারটা করিয়ে দিচ্ছি, হ্যাঁ 18 নাম্বারটা, ওটাই বোধহয় দেখতে একটু ভয় লাগছে, ঠিক আছে। 3 প্লাস রুট হ্যাঁ স্যার একটা কর। 5 √3 মাইনাস 2 √12 মাইনাস √32 প্লাস √50। আচ্ছা উপরে আপাতত 3 প্লাস √6 থাকুক, নিচে দেখে কাজ করব আমরা, হ্যাঁ নিচ দেখে। তাহলে 5 √3 একে আর ভাঙা যাচ্ছে না, একদম শর্টেস্ট ইয়ে আছে এটা। 5 √3 মাইনাস এই যে 12 যে আছে, 12 কে ভাঙা যাবে কি করে, 4 গুণ 3 করে, এই 4 এর জন্য 2 বেরিয়ে আসবে, তাহলে 2 আর 2 4 হয়ে গেল। শুভশ্রী বুঝতে পারলে? ভেঙে লিখছি। শুভশ্রী এবার বুঝতে পারলে? ও হ্যাঁ স্যার, এটা তো পারলাম। ভেঙে করলাম প্রথমে যেটা সবগুলো। বলেছি এর জন্য যে বেরোলো তো 2, ও আচ্ছা 4 × 3, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। 3 প্লাস √6, অনুপ বুঝতে পারছো গো? হ্যাঁ স্যার বুঝতে পারছি, এই মতো তো স্যার আগে করিয়েছিলেন। না এমনি করাইনি, করণীটা করাইনি ডিটেলস, হ্যাঁ কিছু কিছু ছিল। আচ্ছা 4 এর জন্য 2 বেরিয়ে আসলো, আর 2 তার আগের 2 এর সাথে গুণ হয়ে গেল, তাহলে এখানে 2 আর এখানে 2, ঠিক আছে, 2 এ 2 এ 4 হয়ে গেল, তাহলে হয়ে গেল মাইনাস 4 √3 মাইনাস এখান থেকে 4 √2 আসছে, অর্পিতা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। প্লাস 5 √2 আসছে, তাহলে কি হচ্ছে √3, সরি √3 নয় 3, 3 প্লাস √6 থাকুক উপরে আপাতত। এখানে কি হচ্ছে, আমি যদি দেখি √3 ওয়ালা, তো 5 মাইনাস 4 আছে, তাহলে আমার শুধুমাত্র √3 হয়ে গেল এখান থেকে। 2 এ কি আছে, এখানে আছে প্লাস √2। এইবার গল্পটা হচ্ছে যে এখানে আমার কিছু আরো মেলানোর আছে। কি হচ্ছে, এই যে উপরে 3 আছে না, আমরা একে লিখতেই পারি এমনি করে, ঠিক আছে, মাথার মধ্যে একটু রাখতে হবে, 3 ইন্টু √3 ইন্টু √3, মানে এই দুটা গুণ হয়ে আমার এই 3টা আসবে। কার কোনো কনফিউশন থাকলে বলবে। আর তারপর কি আছে, প্লাস √6 তো আছেই, তাহলে এখানে √3 প্লাস √2 হয়ে গেল। উপরে দুটো থেকে, আচ্ছা √6 মানে কি হচ্ছে, আমরা √6 মানে বলতে পারি √3 ইন্টু √2, তাহলে উপরে দুটো থেকে কি কমন নিলাম আমরা, √3 কমন পাচ্ছি, থাকলো আমার তাহলে √3 প্লাস √2 পড়ে থাকলো, আর নিচে আছেই √3 প্লাস √2, তাহলে এটা আর এটা কেটে গেল, আমার কি পড়ে থাকলো √3। আমাকে একটা জায়গা বলবেন স্যার, এই যে বলো। এই লাইনটা করলেন না, যে √3 ইন্টু √3 প্লাস √3 ইন্টু 2, ওটা বুঝতে পেরেছি। √3 ইন্টু √3 টা কোথা থেকে এলো? আচ্ছা বলছি, আমার আছে হচ্ছে 3, ঠিক হ্যাঁ আছে। আচ্ছা হ্যাঁ। √3 স্কোয়ার কত হবে বলতে পারবে, √3 স্কোয়ার? √3 স্কয়ার 3 হবে তো স্যার। হ্যাঁ 3 হবে। হুম।
√3 স্কোয়ার তাহলে 3 হচ্ছে, বুঝতে পারলে অর্পিতা? হ্যাঁ তাহলে আচ্ছা 3 এবার হলো। বুঝতে আচ্ছা, পেরেছি √3 কে আমি বুঝতে এমনি করে পেরেছি লিখতে পারি, স্কোয়ার যেহেতু আছে, মানে a স্কোয়ার কে আমরা কিভাবে লিখতে পারি, a ইনটু a লিখতে পারি তো। কিন্তু হ্যাঁ তাহলে হ্যাঁ এটা কি হলো √3 ও ইনটু √3, আচ্ছা 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 হুম হুম, বুঝতে পারলে? ঠিক আছে হুম তাহলে আমরা 3 কে ভাঙলাম √3 ইনটু √3 তে ভাঙলাম। হ্যাঁ, উনিশ নাম্বার, শুভশ্রী পারবে? স্যার হয়ে যাবে, আচ্ছা, না পারলে তাহলে পরে ফোন করবো। হ্যাঁ হ্যাঁ বলে দেবে, না পারলে বলে দেবে, কোনো ব্যাপার না। 20 নাম্বার, হ্যাঁ 20 নাম্বার হচ্ছে 0.3 বইয়ে যে নিয়মে দেওয়া আছে ওই নিয়মে করবো না, আমরা ডাইরেক্ট করবো। হ্যাঁ, একটা জিনিস বুঝবে, 0.3 স্কোয়ার আমি করছি 0.3, তাহলে কি হলো আমার 0.3 গুণ 0.3 আসছে, দুবার আসছে। তো দশমিকের গুণ করার নিয়ম কি আছে, যে আমরা দশমিক এখন ভুলে যাই, আমরা সংখ্যাগুলোকে গুণ করি। সংখ্যাগুলোকে গুণ করলে কি হবে, 9 আসবে। এবার দশমিকের পর কটা ডিজিট থাকবে, কেউ বলবে দশমিকের পর কটা ডিজিট থাকবে এখানটায়? দুটো। দুটো দুটো থাকবে। হুম তো সেই জন্য কি হচ্ছে, আমি একটা শূন্য নিয়ে আগে দশমিক বসালাম, এটা আসছে 0.09। তো দশমিকের ক্ষেত্রে গল্পটা হচ্ছে 0.09 এর যদি রুট করি, তাহলে যেহেতু বর্গ ছিল, দুবার গুণ করে দশমিকের পর দুটা ডিজিট আসছে, সেই একইভাবে হচ্ছে আমরা যদি ব্যাক প্রসেসে যাই, এখান থেকে বর্গমূল করে যাই, তাহলে কি হবে, দশমিকের পর দুটা ঘরের জন্য আমার আনসারে দশমিকের পর একটা ঘর থাকবে। তাহলে 9 এর প্রথমে বর্গমূল করলাম 3, এখানে দশমিকের পর কটা ডিজিট আছে, দুখানা ডিজিট যেহেতু আছে, আমার বর্গমূলে হচ্ছে কটা থাকবে, একটাই থাকবে। তাহলে আমার হয়ে গেল 0.3। যদি এমনি থাকতো 0.0036 এর বর্গমূল করতাম, তাহলে কি করতাম, 36-এর জন্য 6 বসিয়ে নিলাম। দশমিকের পর এখানে কটা ডিজিট আছে, 4টা ডিজিট আছে, যেহেতু এটা বর্গমূল, ঠিক আছে, 4টার জন্য আমার কতখানি হবে আনসারে, দশমিকের পর দুখানা ডিজিট হবে। তাহলে এটা কি হয়ে যাবে 0.06। আবার রিপিট করছি, এখানে যেহেতু 4খানা আছে দশমিকের পরে ডিজিট, আমার আনসারে যেহেতু বর্গমূল করছি, আমার আনসারে হচ্ছে দুখানা হবে। যদি এমনি থাকতো 0.027 কিউবিক রুট থাকতো, কিউবিক রুট ঘনমূল, ঘনমূলে কি হচ্ছে, ঘনমূলে 3টার জন্য একটা আসবে। যদি ফোর্থ রুট থাকে, ফোর্থ রুট থাকলে দশমিকের পর 4টা ঘরের জন্য একটা আসবে। তাহলে কি হচ্ছে, তাহলে আমরা এখানটায় দেখি কি ছিল কোশ্চেনটা, কোশ্চেনটা ছিল হচ্ছে গিয়ে আমার 0.000441। তাহলে আমরা কি করব, আমরা আগে 441-এর বর্গমূল করব। 441-এর বর্গমূল কত গো? 21 21। আচ্ছা, দশমিকের পর কটা ডিজিট হবে? তিনটা স্যার তিনটা স্যার। এখানে মোট আছে 3 3 6খানা আছে, 6খানা থাকার জন্য কি হবে, অর্ধেক হবে, মানে 3টা হবে। তাহলে আমাকে কি করতে হবে, আগে একটা জিরো বসাতে হবে, তারপর দশমিক নিতে হবে। আর একটা জিরো আমরা এমনি নিয়ে নিই, ওটার কোনো ভ্যালু নেই। কার কোনো প্রশ্ন থাকলে বলবে। 21 নাম্বারটা করি আমরা, কোনটি ক্ষুদ্রতম? 0.5 স্কোয়ার, 0.49, ছোট বললি, 0.5 স্কোয়ার, তারপর হচ্ছে গিয়ে 0.49, তারপরে হচ্ছে কিউবিক রুট অফ 0.008, আর তারপর হচ্ছে 0.23। তাহলে এই 0.5, ঠিক আছে, 0.5 এর বর্গ কি হবে কেউ বলতে পারবে? হ্যাঁ স্যার 0.25 হবে তাহলে 5-এর বর্গ হলো 25, আর এখানে যেহেতু বর্গ আছে আর দশমিকের পর একটা ডিজিট আছে, আমার আনসারে দশমিকের পর দুটা ডিজিট আসবে, 0.25 আসবে। এটা কত আসলো, 0.7 আসলো। এটা কত আসলো,
0.2 আসলো, আর এটা তো এটাই থাকলো 0.02। এর মধ্যে সব থেকে বড় কোনটা? স্যার এটা 0.7। স্যার 0.7। অমৃতা ঠিক আছে? বাইশ নাম্বার করিয়েছি না 22 নাম্বার, 22-23? হ্যাঁ স্যার ওগুলো হয়েছে। 22-23 পারবে, 24ও পারবে। আচ্ছা, হরের করণী নিরসন করো। স্যার এই অঙ্কটা ভালো, একটু করেন। 25 নাম্বার না, কাজে খুব একটা দিলে কি? হ্যাঁ স্যার দিচ্ছে, করেন। 1 নাম্বার করাবো না, ঠিক আছে? 1 নাম্বার খুব বাজে, আমরা 2 নাম্বার করবো। হ্যাঁ, 2 নাম্বার 3 নাম্বার করবো। আচ্ছা স্যার, ঠিক আছে করেন। 1/√3 প্লাস √2, এটা না আমাদের কি করতে হয়, মানে এই সার্টসের অঙ্কে, করণীর অঙ্কে আমাদের নিচ থেকেই এই যে আছে না √3 কে আমরা ভাঙতে পারছি না, একে আমরা বলছি যে করণী। তো আমাদের কি করতে হয়, আমাদের নিচ থেকে করণী উড়িয়ে দিতে হয়, ঠিক আছে? তো আমরা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। কি করব, আমরা এখানে প্লাস দেওয়া আছে √3 প্লাস √2, আমরা কি করব, একে √3 মাইনাস √2 দিয়ে গুণ করব। কেন? ওই a মাইনাস বি স্কয়ার ফর্মুলা আনার জন্য। এবার যেহেতু নিচে এটা দিয়ে গুণ করেছি, আমাকে উপরেও এটাই আনতে হবে, √3 মাইনাস √2। তাহলে কি হচ্ছে, নিচে দেখো তো, উপরে √3 মাইনাস √2 হয়ে গেল, নিচে কি আসছে, 3 মাইনাস 2 আসছে। তাহলে আমার আনসার কি হয়ে গেল, √3 মাইনাস √2, যেহেতু এটা ইয়ে হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখলাম এখান থেকে এর করণে যদি নিরসন করি, তাহলে আমার আসছে √3 মাইনাস √2। তো এইটা দেখে কি বুঝলে বলো তো? দেখে নাও একটু, ঠিক আছে? নিচে যদি এ আর বি থাকে এমনি রূপে, এ বি, সে মাইনাস থাকতে পারে, প্লাস থাকতে পারে, মাইনাসও থাকতে পারে, প্লাস থাকতে পারে, আমার এই ক্ষেত্রে কি আছে, প্লাস আছে। তাহলে আর তারপর কি করব, আমরা এ আর বি এর বর্গ করব। এ আর বি এর বর্গ করব, এ মানে √3, বর্গ করলে 3, বি এর বর্গ বর্গ করলে হচ্ছে 2, বর্গ করে দুটোকে মাইনাস করব। সে মাঝখানে প্লাস থাকুক বা মাইনাস থাকুক, আমরা দুটোকে বর্গ করে বিয়োগ করে 1 যদি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, তাহলে আমার আর এত ক্যালকুলেশনের দরকার নেই। আমরা কি করব, এটা সমান, আমরা উপরে নিয়ে যাব অপোজিট সাইনটা, √3 মাইনাস √2। যেমন এখানটায় যদি থাকতো 1/√3 মাইনাস √2 থাকতো, তাহলে আমার এখানে ডাইরেক্ট হয়ে যেত √3 প্লাস √2, ঝামেলা করতে যেতে হতো না। অনুপ বুঝতে পারলে? অনুপ, কি বললাম? হ্যাঁ স্যার। এবার কখনো কখনো এমনি রূপে থাকে, দেখে নাও, 1/4√2 মাইনাস, থামো, করবো না, আমরা করবো হচ্ছে 5 মাইনাস 2√6। অনুপ বলো, এটা মুখে মুখে কি করণী নিরসন করা যাবে? কথা কেটে কেটে আসছে অনুপ। স্যার এটা অপোজিট হয়ে যাবে উপরে গিয়ে। কি করে বুঝলে? সবসময় হবে কিন্তু তার মানে নয়, কিন্তু আমাকে দেখতে হবে যে এটাকে এই ইনটু করে দুটো দিলে স্যার। স্কোয়ার করে, এই দুটো স্কোয়ার করে আমার বিয়োগ করে 1 আসছে কিনা। 5 এর বর্গ কত, 25, আর 2√6 এর বর্গ করলে কত আসবে জানা আছে অনুপ? 4 × 6 24। 6 থেকে 6 স্যার, আর 2 2 এর এর জন্য 4। 4, আর √6 এর বর্গ 6, 24। তাহলে আমার হলো 25 মাইনাস 24। সেই ক্ষেত্রে হ্যাঁ তাহলে আমার স্যার। এটা রুল ফলো হবে। হ্যাঁ, এটা সমান হয়ে যাবে 5 প্লাস 2√6। এখানে কিন্তু বর্গ করে বিয়োগ করাটা আবশ্যিক, দেখতেই হবে ওটা। ঠিক আছে স্যার। √3 প্লাস √2 পরেরটা,
√3 মাইনাস √2। কি হচ্ছে, নিচে যেহেতু মাইনাসের নিচ থেকে আমাকে করণী উড়িয়ে দিতে হবে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আমার নিচের কাজটা আগে করে নিই। √3 মাইনাস √2 আমাকে গুণ করতে হবে কি দিয়ে, √3 প্লাস √2 দিয়ে। তাহলে উপরে কি আসলো, √3 প্লাস √2 আগে ছিলই, এই যে এই জিনিসটা দিয়ে গুণ করলাম, ব্যালেন্স রাখার জন্য আমাকে আবার উপরে √3 প্লাস √2 দিয়ে গুণ করতে হবে। এবার নিচে দেখো কি আসছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, কি হচ্ছে 3 মাইনাস 2 হচ্ছে 1 হয়ে যাচ্ছে, তাহলে নিচের পার্টটা গেল 1 আর আমার উপর হয়ে গেল কি √3 প্লাস √2 এর স্কোয়ার। এবার একে a প্লাস b এর বর্গে ফেলে দিব, আসবে 5 প্লাস 2√6। কি করে আসবে যদি বুঝতে না পারো আমাকে বলে দাও। স্যার ওটা তো a প্লাস b স্কয়ার ফর্মুলা হয়েছে উপরেরটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচেরটা তো মাইনাস যে হয়ে গেছে। পারবে না সে বলবে, যে পারবে না আমি তাকে বলে দিচ্ছি, ঠিক আছে। ব্যাস, আর কিছু নয় এখানে। অর্পিতা 26 নাম্বারটা দেখো, হ্যাঁ 26 নাম্বারটা দেখো তো পারবে কি পারবে না, না করিয়ে দিব। ছাব্বিশ নাম্বার করিয়ে দিলে বলবে, হ্যাঁ অর্পিতা। ওকে। আর বাকিদেরকেও বলছি যদি মনে হয় 26 নাম্বার করিয়ে দিতে হবে তাহলে করিয়ে দিচ্ছি, যদি কারো মনে হয় তো। অমৃতা করিয়ে দিব, হ্যাঁ স্যার। করিয়ে দিচ্ছি তাহলে। অমৃতা বলবে √6 প্লাস √2, নিচে আছে √6 মাইনাস √2, তো আমাকে নিচ থেকে করণী উড়াতে হবে, তাহলে আমরা কি করব বলো নিচে। অমৃতা কি করবো বলো। যা, শরীর খারাপ নাকি অমৃতা? স্যার √6 প্লাস √2 দিয়ে গুণ করে দিচ্ছি। হ্যাঁ, তো তুমি তো পারবে তো, এটা তো উপরে √6 প্লাস √2 দিয়ে গুণ করবো, বাস এটা কি হবে, নিচে হ্যাঁ 6 স্যার। মাইনাস 2 নিচে 4 হয়ে গেল, আর উপরে a প্লাস b স্কোয়ারের ফর্মুলা আসবে, আমার আসবে 6 2 8 প্লাস 2√12, 2√12 12 এর জন্য আবার 2 বেরিয়ে আসবে, 8 প্লাস 4√3। অর্পিতা, এই অর্পিতা বলছি, অমৃতা, হ্যাঁ স্যার। এই ক্যালকুলেশনটা বুঝতে পারলে এটা কি করে হবে? হুম। স্যার বীজগণিতে এই অঙ্কগুলো অসুবিধা নেই, আমার তো তুমি যে বললে করিয়ে পাটিগণিত দিতে, গুলোই প্রবলেম হয়। তুমি করিয়ে দিতে বললে না? হ্যাঁ বললাম, পারবো আমি এই অঙ্কগুলো। হ্যাঁ পারবে তো, আমি তো তাই বলছি। আরে 27 নাম্বারটা দেখে নাও, খুব মজার অঙ্ক, কিছু করতেই হবে না। a সমান বলেছে √3 মাইনাস √2, তাহলে a মাইনাস 1/a কত হবে? আচ্ছা, a সমান যদি এটা হয় তাহলে 1/a সমান কি হবে, 1/√3 মাইনাস √2। এবার দেখো দুটোর বর্গ করে বিয়োগ করলে এক আসছে, তাহলে আমরা ডাইরেক্ট লিখে দেবো 1/a সমান কি আসছে, √3 প্লাস √2, উল্টা, এটা মাইনাস ছিল তাহলে উপরে গিয়ে প্লাস হয়ে যাবে। তো ব্যাস, এগুলো আমরা চোখেই দেখে নিলাম, তাহলে আমরা কি করবো, ডাইরেক্ট করে দেবো, ঠিক আছে। √3 প্লাস, সরি মাইনাস, √3 মাইনাস √2, এটা হয়ে গেল a এর মান, মাইনাস 1/a এর মান কত, √3 প্লাস √2, তাহলে কি হচ্ছে √3 মাইনাস √2। এবার মাইনাস আগে থাকার জন্য ভিতরে সবার চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস √3 মাইনাস √2, √3 √3 মাইনাস √3 কেটে গেল, এবার এখানে মাইনাস √2 আবার মাইনাস √2, তাহলে কি আসছে, মাইনাস 2√2। অর্পিতা বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ স্যার পেরেছি। এবার আনসার আমার অন্য আসলো নাকি গো? তো আছে। ও না, এসছে এসছে, ঠিকই আছে। ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, বই অত ঝামেলা করে দিয়েছে, অত দরকার নেই আমাদের। আচ্ছা, 28 নাম্বার, √5
প্লাস টু ইকুয়াল টু এক্স যদি হয়, এক্স এক্স সমান যদি হচ্ছে 1/√5 - 2। আচ্ছা, √5 - 2 এই দুটোর বর্গ করি তো। √5 বর্গ হলো 5 আর 2 এর বর্গ হলো 4, তাহলে 5 - 4 1 হয়ে যাচ্ছে নিচে আমার। তাহলে আমরা এটাকে ডাইরেক্ট লিখে দেবো কি √5 + 2। তাহলে আমার এমনি দাঁড়ালো √5 + 2 টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে √5 + 2। তাহলে এক্স এর মান কত হবে বলো? এক্স সমান কি হবে কেউ বলতে পারবে এখানটায়? এটা কেটে যাবে না, এদিকে কেটে যাবে, 1 থাকবে। কাটার দরকার নাই, এটা টু দি পাওয়ার 1, এটা কাটার কোনো গল্প নাই। এখানে তুলনা করি, আমরা ও কম্পেয়ার কাটবো করি, না স্যার। কম্পেয়ার করি। বেস যদি সমান থাকে এ টু তাহলে দি ওটা হ্যাঁ, হবে এ বেস। টু দি পাওয়ার এক্স সমান যদি এ টু দি পাওয়ার ওয়াই হয়, x = 1 হবে। হ্যাঁ, এ টু দি পাওয়ার এক্স সমান যদি এ টু দি স্যার, পাওয়ার ওয়াই ওটাই বেস বলছি সমান, আমি যে 1 হবে, মানে এটা মনে মনে ভেবে নিতে হবে। হ্যাঁ। কাটাকুটির গল্প না এখানটায়। হ্যাঁ, তাহলে আমার এক্স এর মান হয়ে গেল 1। এই অঙ্কগুলো তো ফর্মুলা ছাড়া হবে না, ফর্মুলা তোমরা করেছো? আচ্ছা, তো তোমাদের আগের দিন ফর্মুলা মুখস্থ করতে বলেছিলাম, ফর্মুলা করেছো? করিয়েছিলাম না, ফর্মুলাগুলো দেখিয়েছিলাম তো শুভশ্রী? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, ফর্মুলাগুলো ছাড়া কিন্তু এটা হবে না, ঠিক আছে? অনেকগুলো ফর্মুলা দিয়েছিলাম আমি। হ্যাঁ, আচ্ছা, এটা যেমন আছে, ঠিক আছে, x সমান বলে দিয়েছে, x সমান বলে দিয়েছে √3 + √2। তাহলে x³ + 1/x³ এটা সমান কি হবে? আমি বলেছিলাম আগের দিন a³ + b³ এর অনেকগুলোই ফর্মুলা আছে, কিন্তু এক্ষেত্রে আমরা করবো যেটা x, সরি, a প্লাস বি, এই যে কাটা কাটা আছে, মনে আছে কাটা কাটা আছে, তাহলে কি হবে, ডান দিকে গোটা থাকবে আর এখানে হয়ে যাবে -3ab a প্লাস বি। এটা ফর্মুলা আমি আগের দিন করিয়েছিলাম, ঠিক আছে? তাহলে কি হচ্ছে আমার এখানটায় a এর মান হয়ে যাচ্ছে x, b এর মান হয়ে যাচ্ছে 1/x। তাহলে কি হচ্ছে আমার এখানে x + 1/x যদি মান ইয়ে করি, ঠিক আছে, কি বলেছে মান বের করি, আর এখানে ab, ab মানে কি x × 1/x, এটা কেটে গেল। তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে এ বি এর মান আমার বার করার দরকার নাই, আমার দরকার আছে এই x + 1/x এর মান বার করা। তাহলে x তো এটা হয়ে গেল, তাহলে 1/x কত হবে? 1/x আমার হয়ে যাবে √3 - √2। তাহলে x + 1/x সমান কি আসছে? √3 + √2 + √3 - √2। √2 কেটে গেল, তাহলে আমার হয়ে গেল 2√3। তাহলে এখানে আসি ফর্মুলাতে, তাহলে কি হচ্ছে আমার x + 1/x হোল কিউব মাইনাস 3x × 1/x, x + 1/x। তাহলে এখানটায় দাঁড়ালো প্রথমে x + 1/x 2√3, 2√3 এর কিউব মাইনাস x x কেটে গেল 3, আর এই ভেতরটা হচ্ছে কত 2√3 ইন্টু 2√3। অর্পিতা, হ্যাঁ স্যার। বুঝতে পারলে কি করলাম? না, আপনি আরেকবার বোঝান, আমি বলতাম এখন আপনাকে। একদম প্রথম থেকে শুরু করছি। হ্যাঁ, আমাদের একটা ফর্মুলা আছে এখানে, যেহেতু কি বলেছে x³ + 1/x³, তাহলে এই ফরম্যাটটা কিসের হয়ে গেল? এই ফরম্যাটটা হয়ে গেল a³ + b³ এর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর ফর্মুলা আছে একটা, মনে আছে ফর্মুলাটা বললাম এখনই? হ্যাঁ, a + b³ a + b হোল -3 কিউব, ইন্টু, x সরি, a + b হোল কিউব -3ab, -3 ইন্টু a, হ্যাঁ, তারপর ব্র্যাকেটের মধ্যে a a + b। + b। এই যে এর দিকে দেখো, তাহলে এটা ফর্মুলা এলো, ঠিক আছে? আমার x x কেটে যাচ্ছে, আমাদের হ্যালো। তাহলে কি হচ্ছে আমার এটা করতে গিয়ে লাগছে
বুবাই চিন্তা নাই, অসুবিধা হলে পরে করে দেবো, ঠিক আছে? ক্লাস রেকর্ডিং হচ্ছে, বুঝলে বুবাই? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো অর্পিতা, তাহলে আমার x প্লাস ওয়ান বাই এক্স লাগছে কাজে, তাই না অর্পিতা? হ্যাঁ হ্যাঁ স্যার, এবার আমার x এর মানটা মান লিখতে দেওয়া হবে। আছে রুট থ্রি হ্যাঁ ওটাই বলছি। প্লাস রুট টু, তাহলে ওয়ান বাই এক্স এর মান বার করা যাবে এখান থেকে? হ্যাঁ, কি হবে বলো? এই যে দেখে নাও, x সমান 1/x এর মানটা কত বলেছে? √3 প্লাস √2। রুট থ্রি প্লাস রুট টু, তাহলে আচ্ছা, ওয়ান বাই এক্স সমান কি হয়ে যাবে? ঠিক আছে, ওয়ান বাই এক্স সমান হয়ে যাবে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু, মানে এক্স এর মানটা বসিলাম নিচে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা বুঝতে পারলে না বোধহয়, আমি বললাম হ্যাঁ x স্যার, বুঝতে পেরেছি। যদি x এর x মান এর 3 মানটা বুঝতে হয়, পেরে গেছি। x এর মান 3 হয়, তাহলে 1 বাই x এর মান কি হবে? 1/3 হবে, ব্যাস 1/3। ওটাই করেছি। সেইভাবে এটা 1/√3 প্লাস √2। হ্যাঁ একদম তাই। তাহলে কি হচ্ছে এবার 1 বাই রুট থ্রি প্লাস রুট টু যে আছে, এই দুটোকে বর্গ করে দেখো তো, রুট থ্রি এর বর্গ কত? 8 স্যার। এই রুট সরি, থ্রি এর বর্গ, না স্যার, ভুল বলে দিয়েছি। 9 স্যার। 3 হবে বোধহয়। রুট থ্রির বর্গ হচ্ছে 9 নয়, 3 এর বর্গ 9, রুট থ্রি এর বর্গ 3। ও আচ্ছা, 3 √3 বর্গ হ্যাঁ, 3। তাহলে কি হচ্ছে রুট থ্রি এর বর্গ 3 আর রুট টু এর বর্গ কত 2, তাহলে আমার নিচে কি হলো, 1 হয়ে গেল মাইনাস করে, ওই যে বললাম একটু আগে, বুঝতে পারলে অর্পিতা? হুম, তাহলে আমার কি হয়ে যাবে, এটা উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে, রুট থ্রি মাইনাস রুট টু হয়ে যাবে। শর্টকাট করে দিলাম, নাকি ডেসক্রিপটিভ করাবো? না না না, ঠিক আছে, বুঝতে আচ্ছা, পেরেছি। তাহলে ওই জন্য কি করলাম, আমরা এত ঝামেলাতে যাইনি, ঠিক আছে? আমি দেখলাম এখানটা, এই কনসেপ্টটা মাথায় রাখবে, হ্যাঁ? আমি দেখলাম এখানে এক্স এর মান কি আছে, রুট থ্রি প্লাস রুট টু আছে, দুটোর বর্গ করে বিয়োগ করলে কত হয়, 1 হয়ে যায়। যেহেতু বর্গ করে বিয়োগ করে 1 হয়, তাহলে আমার 1 বাই এক্সটা হয়ে যাবে রুট থ্রি মাইনাস রুট টু, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এবার দুটোকে যদি যোগ করি তাহলে কি হবে, রুট টু কেটে যাবে, আমার আসলো টু রুট থ্রি, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান। ওকে, বুঝতে পারলে না অর্পিতা? না স্যার, পেরেছি বুঝতে। আচ্ছা, তাহলে ব্যাস আমার আসলো এখানে টু রুট থ্রি এর কিউব মাইনাস থ্রি, আর এটা হয়ে গেল কত, ইন্টু টু রুট থ্রি। এবার যারা একটু সমস্যা হচ্ছে আমি একটু বোঝাই, এই জায়গাটা কি জিনিস, এই জায়গাটা। অনুপ, অনুপ আছো? স্যার এটা ডাইরেক্ট করতে পারবে কত হবে? 24 হ্যাঁ স্যার, স্যার, 24√3। 18 হবে, 18 √3। ও, এটা হবে স্যার 24 √3। হ্যাঁ অনুপ ঠিকই বলেছে, 24 রুট থ্রি হবে। কি করে হবে বলে দিচ্ছি, 3 বার গুণ আছে, টু রুট থ্রি ইন্টু টু রুট থ্রি ইন্টু টু রুট থ্রি, 3 বার গুণ আছে, তাহলে 3টা 2 গুণ হয়ে আমার 8 হয়ে গেল, ইন্টু রুট থ্রি 3 বার আছে, রুট থ্রি যদি দুবার নিই, এই একবার আর একবার, তাহলে আমার এটা মিলে 3 হয়ে গেল, আর একবার রুট থ্রি পড়েই থাকলো, তাহলে আমার হয়ে গেল 24 √3। তাহলে এখান থেকে আমার আসছে, উপরটা থেকে 24 √3 আসছে, আর পরেরটা থেকে আসছে 6 √3, তাহলে আমার আনসার হয়ে গেল 18 √3। বুবাই ঠিক আছে ক্যালকুলেশনটা হ্যাঁ করা আছে এই চ্যাপ্টারটা? করেছিলাম আগে। আমার এখানে কয়েকটা অঙ্ক আছে, লাস্টে একটু করিয়ে দিও। আচ্ছা বলছি, এখানটাই বলেছে a সমান 2 √5 আর এ বি সমান 1 বলেছে, তাহলে বলেছে a কিউব প্লাস বি কিউব সমান কত? আচ্ছা, এ বি সমান যদি 1 হয়, তাহলে বি সমান আমরা বলতে পারি একে ডান দিকে নিয়ে গেলে 1 বাই এ।
বি সমান আমরা বলবো হচ্ছে 1/a। তাহলে আমার কি হয়ে গেল, বি সমান 1/a যদি হয় আমার আসছে 2√5। এটা আমাকে অর্পিতা বলবে, তাহলে বি এর মান কত দাঁড়ালো অর্পিতা? অর্পিতা বুঝতে পারলে? হ্যাঁ স্যার, √5 আচ্ছা, নর্মাল যেহেতু নিচে আছে আমার এমনি মাইনাস এমনি লেখার কথা উচিত ছিল, হ্যাঁ, 2 - হ্যাঁ √5, কিন্তু কি হচ্ছে হ্যাঁ √5 এর মানটা বড়, 2 এর বর্গ 4 আর √5 এর বর্গ 5, তাহলে এমনি করে লিখলে হবে না, আমরা নেগেটিভ চলে আসছে, ঠিক আছে, আমরা লিখবো হচ্ছে √5 মাইনাস 5 মাইনাস, হ্যাঁ সরি, √5 - 2। 2 হ্যাঁ। তাহলে আমার কি হয়ে গেল, 1 মানে বি সমান হয়ে গেল আমার, আচ্ছা এ সমান এই ফরম্যাটে লিখে দিই তাহলে করতে সুবিধা হবে, সমান হচ্ছে √5 + 2, আর বি সমান হয়ে গেল তাহলে √5। √5 মাইনাস 2। বাকিটা অ্যাজ ইউজুয়াল আগে আগে যেমন করলাম সেইভাবে, ব্যাস। এই যে এখানটাই দেখো, এখানেও তাই আছে, কত নাম্বার আছে এটা, 31 নাম্বার। 31 নাম্বারে কি আছে, এ সমান আছে আর 1/a দেওয়া আছে, মাইনাস দিয়ে আছে, ঠিক আছে, তো মাইনাস পরে বার করছি আমরা, এ সমান হচ্ছে 1/3 প্লাস 2√2। তাহলে 1/a সমান হয়ে যাবে, এটা উল্টে যাবে, 1/a সমান হয়ে যাবে 1/1/3 প্লাস 2√2, তাহলে এটা উপরে গিয়ে হয়ে যাবে 3 প্লাস 2√2, এটা হয়ে গেল। আচ্ছা, এবার নিচ থেকে যদি করণী নিরসন করি, আগে দেখবো বর্গটা, 3 এর বর্গ 9 আর 2√2 এর বর্গ করলে কত আসছে, 2 এ 2 এ 4, তার সঙ্গে 2 গুণ হলো 8, তাহলে একটা হলো 9 একটা হলো 8, তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট বলতে পারবো 3 - 2√2 এ সমান। ফর্মুলা a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার আমার হয়ে গেল a প্লাস 1/a হোল ইন্টু a মাইনাস 1/a। বই কিভাবে করেছে গো? ওই তো, আচ্ছা সেইভাবেই করেছে, ঠিক আছে। তাহলে a প্লাস 1/a এর মান হচ্ছে, দেখো a এর মান হয়ে গেল 3 - √2 আর 1/a এর মান হয়ে গেল 3 প্লাস √2, সরি 2√2, এটা কেটে গেল, তাহলে এই দুটো থেকে আসলো a প্লাস 1/a থেকে আসলো 6, হ্যাঁ, আর a মাইনাস 1/a থেকে আসবে মাইনাস আসবে বোধহয় আনসার, এখানে 3 3 কেটে যাবে, হ্যাঁ মাইনাস থাকলে 3 3 কেটে যাবে, -4 আর 2 -8 হয়ে যাচ্ছে, নাকি ভুল বলছি, যোগ করছি তো, গুণ করছি না, -4√2 আসছে। তাহলে অর্পিতা লাস্ট লাইনটা বুঝতে পারলে? অর্পিতা শুভশ্রী লাস্টের লাইনটা কি করিয়ে দেবো একবার? স্যার একবার করিয়ে দিন লাস্ট লাইনটা। আচ্ছা, এতদূর তো বুঝতে পেরে গেছো? হ্যাঁ বুঝে গেছি। আচ্ছা, এবার আমরা কি করব, a প্লাস 1/a এর মান বার করব, হ্যাঁ, a এর মান হচ্ছে কত, a এর মান হচ্ছে 3 প্লাস 2√2, হ্যাঁ, আর 1/a এর মান কি হচ্ছে 3 মাইনাস, সরি ভুল বলছি, a এর মান হচ্ছে, ওই কি স্যার দেওয়া 1 আছে? বাই এর 3 প্লাস 2√2 না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 1/a এর মান হচ্ছে 3 প্লাস 2√2, 2√2। আর মাইনাস a এর মান হচ্ছে মাইনাস, না আর এর মান হচ্ছে প্লাস, ঠিক আছে, এটাই তো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটাই। এবার আমরা করব a প্লাস 1/a, তাহলে কি হচ্ছে, a এর মান এটা 3 মাইনাস 3 2√2, 1/a এর মান হচ্ছে এটা, প্লাস যেহেতু আছে প্লাস মাঝখানে প্লাস, ঠিক আছে,
আমরা কি করলাম 3 প্লাস 2√2। ঠিক আছে শুভশ্রী, হ্যাঁ স্যার, এগুলো বুঝে গেছি, এটা কেটে পরের গেলাম, লাইনটা 3 3 6 বেরিয়ে গেল। তাহলে আমার এখান থেকে এই অংশটা আসছে আমার 6। হ্যাঁ এই অংশটা দেখি কি আসছে, a এর মান 3 মাইনাস 2√2, মাঝখানে মাইনাস আছে 1/a এর মান হচ্ছে 3 প্লাস 2√2। তাহলে কি হলো 3 মাইনাস 2√2, যেহেতু ব্র্যাকেট আগে মাইনাস আছে কি হবে, প্রত্যেকটার চিহ্ন পরিবর্তন হবে। মাইনাস 3 প্লাস 3 কেটে গেল, তাহলে মাইনাস ও 2√2 আর মাইনাস 2√2 কত হলো, মাইনাস 4√2। ঠিক আছে, তাহলে এর মান হয়ে গেল মাইনাস 4√2। এবার এই দুটোকে যদি গুণ করি তাহলে কি আসছে, মাইনাস 24√2। √2, হ্যাঁ ঠিক আছে। বত্রিশ নাম্বারটা দেখো পারবে, হ্যাঁ এখানে করণী নিরসনের কোনো গল্পই নাই। এক্স প্লাস 1/x এরই মান দেওয়া, তাহলে ফর্মুলা ফেললেই হবে, ওই যে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা। স্যার ওটা করালেন তো 32 নম্বরটা? 32 করেনি, 32-এর মতো একটা ছিল আগে, এই যে দেখে নাও কোনটা বলে দিচ্ছি। 32 করালাম, 32-এর মতো কোনটা ছিল গো, মনে ওই হলো যে 29 ওই তো নাম্বারটা ছিল, তেইশ। 32 নাম্বারের মতো 29 নাম্বার। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ কিন্তু ওখানে করণী দিয়ে আছে, এখানে জাস্ট এমনি আছে, এটারই মান দেওয়া আছে, আমাদের করণী নিরসন করতেই হবে না, এই যে ফর্মুলা দিয়ে করে দিয়েছে একদম। স্যার 33 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। 33 নাম্বারটা না আসে পরীক্ষাতে, এবং আজকাল বিসিএস এও এগুলো আসছে। 33 নাম্বারটা কে বললে গো, সুরেখা? আসলে স্যার, হ্যাঁ এই অঙ্কটা করান ভালো করে। হ্যাঁ 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 হ্যাঁ, একদম ভালো করেই করাচ্ছে। ঠিক আছে, মানে না লাস্টের দিকে গিয়ে গুলিয়ে যায় মানে। বলে দিচ্ছি, একদম বলে দিচ্ছি। এই ফরম্যাটটাকেই মুখস্থ করে নিতে হবে, হ্যাঁ এই ফরম্যাটটাকেই মুখস্থ করে নিতে হবে একদম। x6 প্লাস হুবাহুব চলে আসছে। হুবহু চলে আসছে, একদম হুবহু চলে আসছে। ঠিক আছে, দেখো ক্লু কি বলেছে, ক্লু দিয়েছে 33 নাম্বার x প্লাস 1/x সমান 3। এর মানে হচ্ছে যে আমাদের এই x প্লাস 1/x ফরম্যাটে আমাদের আসবেই আসবে, এর মানে হচ্ছে। তাহলে কি করে আনবো আমরা, মানে এটা স্কোয়ারও হতে পারে, এটা কিউবও হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে দেখতে পাই পাওয়ার 24, 18, 6, 1 এগুলো না, ঠিক আছে, আমরা 3-এর পাওয়ারেই ম্যাক্সিমাম করে আসে। হ্যাঁ তো আমরা কি করছি, আমরা কি করলাম এখানে না এক্স টু দি পাওয়ার 21 কমন নিলাম। এক্স টু দি পাওয়ার 21 যদি কমন নিই তাহলে প্রথমে থাকবে এক্স কিউব, আর পরেরটাই দেখো তো এক্স থেকে তো 18, মানে 21 থেকে তো 18 কম আছে, তাহলে কি করে কমন নিব, কি করব, আমরা 1/x³ লিখবো। যে বুঝতে পারলে না বলবে এটা আমাকে। স্যার প্রথম দিকে একটু বলুন তো, একটু নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছিল। আবার বলবো একবার। হ্যাঁ স্যার প্রথম থেকে। শুভশ্রী দেখে নাও এটা। এখানে সবটি শুভশ্রী 3 দিয়ে ভাগ যাচ্ছে বলে থামো আমি থামো এখানে থামো কমন থামো, নিয়ে আমি হ্যাঁ করছি, তাই না স্যার? শুভশ্রী হ্যাঁ এটাকে দেখে নাও। হ্যাঁ আমি যদি এখান থেকে এ কমন নিই, ঠিক আছে, তাহলে আমার প্রথমটাই তো এ থাকলো, পরেরটাই কি লিখলে হ্যাঁ আমার এটার সঙ্গে গুণ হয়ে 1 হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এ যেহেতু আগে টেনে নিয়েছি 1 থেকে, তাহলে আমাকে এ দিয়ে কে ভাগ করতে হবে, তাহলেই মিলে যাবে। গুণ করে দেখো তো, a² প্লাস 1 হলো। শুভশ্রী বুঝতে পারলে? হ্যাঁ 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 বুঝলাম। হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হচ্ছে, আমাকে, ঠিক আছে দেখো এখানটায়, এখানটায় কি হচ্ছে আমাদের, যে x21 নিলাম, তাহলে প্রথমটায় থাকলো 3, সেকেন্ডটাই যেহেতু 18 আছে 3 কম আছে, তাই আমি 3 দিয়ে ভাগ, মানে নিচে 3 লিখলাম, 1/3 লিখলাম। তাহলে শুভশ্রী বলো, পরেরটা যদি একই ফরম্যাটে আনতে হয় আমাকে, পরেরটা যদি একই ফরম্যাটে আমাকে আনতে হয়, তাহলে কি করব আমরা, এখানটায় কি লিখবো, কি কমন নেব এই দুটো থেকে, বুঝতে পারছো না শুভশ্রী? স্যার x কিউব।
এক্স কিউব, একদম এক্স কিউব কমন নেব। তাহলে প্রথমটাই থাকবে এক্স কিউব আর Plus পরেরটাই 1 থাকবে by 1 বাই এক্স কিউব। তাহলে দুটোতে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব কমন আছে, এটাকে নিয়ে নিলাম কমন, আর এক্স টু দি পাওয়ার 21 প্লাস এক্স কিউব থাকলো এখানটা, থাকুক। এবার আমাদের মান দেওয়া আছে এক্স প্লাস 1 বাই এক্স সমান কি মান দেওয়া আছে, 3 বোধহয় ছিল না? স্যার আমি 0 বার করেছি। √3। তাহলে এবার আমরা কিউবের ফর্মুলাতে আসি, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব সমান হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স বাই 1 বাই এক্স ব্র্যাকেটে এক্স প্লাস 1 বাই এক্স। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত, √3। তাহলে √3 কিউব হয়ে গেল মাইনাস 3, আর এখানে থাকলো এটা কেটে গেল √3। 3 এর √3 3 বার গুণ হয়ে আছে, একবার, দুবার আর 3 বার। তাহলে দুটো √3 এর জন্য 3 এলো, আর একটা √3 পড়ে থাকলো। তাহলে 3 √3 মাইনাস √3, এটা কেটে হয়ে গেল আমার 0। ব্যাস, এই জিনিসটা আমার হয়ে গেল 0। তাহলে 0 ইন্টু এটা আছে, তাহলে আনসার কত হবে আমার 0। যেহেতু 0-এর সাথে অন্য কিছু গুণ করলে হয়ে যায় 0 হয়ে যায়। কারো কোনো প্রশ্ন থাকলে বলবে। এগুলো পুরোপুরি চর্চার ব্যাপার, পরীক্ষায় কমন পাবে, বুঝলে? চৌত্রিশ নম্বর ফর্মুলা দিয়ে করা আছে। হ্যাঁ, কি বলে হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান বলেছে √3, আর এক্স মাইনাস ওয়াই সমান বলেছে হচ্ছে √2। তাহলে এক্স ওয়াই সমান কত, বইয়ে দেওয়া আছে 4xy এর মান দেওয়া আছে, ঠিক আছে, সেখান থেকে বার করেছে, ওইভাবেই করো তাহলে আরো ভালো হয়, ঠিক আছে। আর অন্য কোনো রাস্তা আছে, বলতে পারবে কেউ? অন্য কোনো রাস্তা স্যার আছে? আমি স্যার এটা বাই করে দিয়েও মানে এক্স ওয়াই আচ্ছা বের দেখে নাও, করা যাবে স্যার এক্স এখানে। প্লাস ওয়াই সমান একটা দেওয়া আছে, আর এক্স মাইনাস ওয়াই সমান একটা দেওয়া আছে। আমি পাটিগণিত করতে গিয়ে শিখিয়েছিলাম এক্স এর মান কি হবে, √3 প্লাস 2 √2 বাই 2। ওয়াই এর মান কি হবে, ওই যে ডান দিকের দুটোকে যোগ করে দিয়ে, বড়টা হবে যোগ করে দিয়ে 2 দিয়ে হ্যাঁ ভাগ, আর ছোটটা হবে বিয়োগ করে দিয়ে 2 দিয়ে ভাগ। এবার তাহলে এই দুটোকে এক্স ওয়াই মানে এই দুটোকে গুণ করব, তাহলে গুণ করে দিচ্ছি। তো উপরে আমার কি হলো, √3 মাইনাস 2 হয়ে যাবে, 1 হয়ে যাবে, আর নিচে কি হয়ে গেল, 4 হয়ে গেল। শর্টকাট, এক্স ওয়াই সমান, ফর্মুলাও লাগছে না এক্ষেত্রে। যদি মনে করো ফর্মুলা করবে তো করতেই পারো, কোনো অসুবিধা নেই। পঁয়ত্রিশ নাম্বার, এগুলো সব তো বীজগণিতের পার্ট। বাবা কতগুলো আছে গো। এই কটাগুলো আর কিছু ভাবতে হবে না, অনেকগুলো আছে। আচ্ছা আজকে আর কটা করাবো বলো, করিয়ে দিই কিছুটা নাকি আরো, অনেকগুলো আছে। করান স্যার। হ্যাঁ, আচ্ছা, এক্স প্লাস ওয়াই সমান √3, ঠিক আছে, আর কি বলেছে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে √2। তাহলে হচ্ছে 8xy, ঠিক আছে, তারপর আছে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা সমান কত? ফর্মুলা আগের দিন যেগুলো ছিল বইয়ে যেটা করে দেওয়া আছে, যদি ওটা ফর্মুলা মাথায় থাকে তাহলে খুব সহজ করে নেওয়াটা, ঠিক আছে, খুব সহজ।
আর যদি মাথায় না থাকে তাহলে মুশকিল আছে। কি করব বলো? ফর্মুলা দিয়ে করাবো? ফর্মুলা দুটো পাশে রেখে দিব, পাশে লিখে দিব ফর্মুলা দুটো। হ্যাঁ স্যার, ফর্মুলা দিয়েই তো হবে এগুলো অঙ্ক, এটা তার জন্য। ফর্মুলা দিয়ে, বাকিটা কি বলছো? স্যার ফর্মুলা ছাড়া কি হবে? ফর্মুলা ছাড়া করতে গেলে এটা একটু একটু বলতে কি না, এক্স ওয়াই এর মান বার করলে হয়ে যাবে। আচ্ছা স্যার দেখি তো, দুটোই নাহলে একটা তো ফর্মুলা আছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা জানা আছে ফর্মুলা? এটা এটা জানা উচিত ফর্মুলা, এটা সহজ ফর্মুলা। শুভশ্রী, হ্যাঁ এটা যদি জানো হ্যাঁ স্যার জানি তাহলে এটা। হয়ে যাবে এটা। আচ্ছা তাহলে আমরা এখান থেকে এক্স আর ওয়াই এর মান, এক্স ইন্টু ওয়াই এর মান বার করি। এখান থেকে আমরা এক্স পেলাম হচ্ছে √3 প্লাস √2 বাই 2, ওয়াই পেলাম হচ্ছে √3 মাইনাস √2 বাই 2, এক্স ওয়াই আমরা সমান পেয়ে গেলাম 1/4। এই যে তাহলে আমার কি আসলো, 8 ইন্টু 1/4। এবার ব্র্যাকেটে নিলাম কি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। আচ্ছা এটা এটা কেটে দিলাম বাইরে, 2 থাকলো পরে। এক্স প্লাস ওয়াই এর মান কত বলেছে কোশ্চেনে? √3, তাহলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার আমার হয়ে গেল 3 মাইনাস 2, এক্স ওয়াই এর মান কত হলো 1/4, 2 2 কেটে দিলাম, 2 হয়ে গেল। তাহলে আমার 2 থাকলো বাইরে, 3 মাইনাস 1 এর 2 সমান আসছে 5/2, তাহলে আমার হয়ে গেল 5 আনসার। নাকি ফর্মুলা দিয়ে করব? না স্যার, সহজে হয়ে গেল স্যার। হ্যাঁ না স্যার, ঠিক আছে এটাই। ফর্মুলা একটু শিখে রাখলে না তাড়াতাড়ি অঙ্ক হয়ে যায় আর কি। স্যার ফর্মুলা দিয়ে করে দেখিয়ে দেন না হলে। আচ্ছা ঠিক আছে, আমাদের দুটো ফর্মুলা আছে, ঠিক আছে। একটা হচ্ছে 4xy সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর একটা আছে 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এই দুটো ফর্মুলা কিন্তু মুখস্থ লাগবে, হ্যাঁ দুটোই লাগে আমার অঙ্কতে। ব্যাপারটা কিছুই না, কি হচ্ছে দেখো, এখানে আমার যদি থাকে এমনি, এই যে উপরেরটাই দেখছি, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। প্রথমটায় কি আসলো আমার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। সেকেন্ডটায় কি আসলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy। তাহলে আমার কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। প্রথমটা যেহেতু আগে মাইনাস আছে তাহলে ভেতরে প্রত্যেকটার চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। তাহলে এক্স ওয়াই স্কোয়ার কেটে গেল, এক্স স্কোয়ার কেটে গেল, থাকলো পরে কি আমার 2xy আর 2xy, 4xy। তাহলে 4xy সমান আমরা কি পেলাম, এই যে দুটোর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই। আর যদি এটা প্লাস থাকে দেখবে কাটাকুটি করে এই যে এই টার্মটা 2xy কেটে যাবে, পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে 2y স্কোয়ার, এইটা পড়ে থাকবে। ফর্মুলা মনে রাখাও এমন কিছু কঠিন নয়, হ্যাঁ যদি ফর্মুলাটা মাথায় রাখতে পারো, মানে কি করে আসছে যদি মাথায় রাখতে পারো। তো তাহলে শুরু করি এবার, 8xy এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আমরা 4xy এখান থেকে নিয়ে নিলাম, আর এখান থেকে আলাদা করে রাখলাম 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে 4xy এর মান কি জানি আমরা, x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আর 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা মান কি জানি, একই জিনিস, খালি মাঝখানে প্লাস থাকবে। কার মান বলেছে, x প্লাস ওয়াই এর মান বলেছে √3, x মাইনাস ওয়াই এর মান বলেছে √2। তাহলে এখানে 3 মাইনাস 2 হলো, আসলো 1 ইন্টু এখানে 3 প্লাস 2 আসলো, এটা আসলো হচ্ছে 5।
এটা বেশি সোজা, তাড়াতাড়ি হয়ে যাবে এটা, কিন্তু ফর্মুলা একটু মাথায় রাখতে হবে। অনুপ ঠিক আছে? হ্যাঁ স্যার। এটা একটু সহজ আগেরটার থেকে। হ্যাঁ, হ্যাঁ স্যার। দেখতেই ভয় লাগে খালি। √20 প্লাস √6 মাইনাস 45 এক্স সমান হচ্ছে কি √54 মাইনাস 5 মাইনাস √24। তাহলে আমরা কি করি, আমরা না এক্স কে এদিকে ডেকে নিচ্ছি। হ্যাঁ, সরি, এক্স কে একদিকে রেখে নিলাম। তাহলে কি হবে, √54 মাইনাস √5 মাইনাস √24 বাই আমার আসবে, এটা ডান দিকে ভাগ হয়ে যাবে, √20 প্লাস √6 মাইনাস √45। ভাঙি, দেখি ভেঙে কি আসছে। উপরটায় কি আসবে গো? √54 কি আসবে? √54 6 into 9 স্যার। 6:9 মানে 3√6 হলো মাইনাস 5। 24 কি আসবে? 24 আসবে 8 into 2√6 3। আসবে। নিচে আসবে 20 মানে 4√5 প্লাস √6 মাইনাস এটা 3√5 আসবে। তাহলে আমরা যদি উপরে ক্যালকুলেশন করি, আমার আসছে √6 মাইনাস √5, আর নিচে আসছে কি দেখো তো, নিচেও আসছে √6 প্লাস √5 আসছে, √6 প্লাস √5 আসছে, না মাইনাস আসছে গো? কিছু গন্ডগোল হয়েছে? সরি, এটা 4 আসবে, মাইনাস আছে স্যার। 2√5 আসবে, এটা এটা 4 2√5 আসবে। এই যে 20 হ্যাঁ, থেকে আমার সেই তো আমি 2 করেছি। 2√5 আসবে। হ্যাঁ, তাহলে আমার কি আসছে, নিচেও চলে আসছে আমার মাইনাস, ব্যাস এটা সমান 1 হয়ে গেল, কোনো ঝামেলাই নাই। ঠিক আছে, অর্পিতা বুঝতে পারছো অঙ্কটা? হ্যাঁ স্যার। এই যে এখানে 37 নাম্বারটা আছে না, 37 নাম্বার ক্যালকুলেশন করে, এই যে কি আছে ডান দিকে আছে এক্স প্লাস ওয়াই √2 আছে, তো এমনি কি আসবে যদি আমরা ক্যালকুলেশনটা করি, একটা পূর্ণ সংখ্যা আসবে আর একটা পূর্ণ সংখ্যার সঙ্গে √2 গুণ হয়ে থাকবে। সেক্ষেত্রে আমরা এক্স সমান এটা ধরবো আর ওয়াই সমান এটা ধরবো। যদি করিয়ে দিতে হয় তাহলে বলবে। কাউকে করিয়ে দিতে হলে বলবে, করিয়ে দেবো কি? অমৃতা কি বলছো? আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে? স্যার বলছি যে লাস্টে যে ওই এক্স প্লাস ওয়াই মান চেয়েছে মূলদ সংখ্যা, তো আমি এক্স টাকে 18 ধরবো আর √2টাকে আচ্ছা, y2 ধরবো। আমি ক্যালকুলেশনটা করছি না, ঠিক আছে, তোমরা যেভাবে হচ্ছে হ্যাঁ। জানো। এত বড় হয়ে গেল কেন রে? আচ্ছা, দেখে নিচ্ছি আমরা কি হচ্ছে। আমার করিয়ে দিন স্যার। ক্যালকুলেশন করে এটা আসছে না, কোনটা জানো সুরেখা? 18 আসছে, 18 প্লাস √2 18 আছে প্লাস √2। সমান এক্স প্লাস ওয়াই √2 আছে। হ্যাঁ, তাহলে 18 পূর্ণ সংখ্যা আর এখানে পূর্ণ সংখ্যা আছে এক্স, তাহলে আমরা এক্স এর মান ধরবো 18। ঠিক আছে, আর এখানে কি আছে, √2 আছে আর এখানে ওয়াই √2 আছে, তাহলে এখানে √2 এর সাথে কে গুণ হয়ে আছে? 1 গুণ হয়ে আছে, তাহলে আমরা ওয়াই এর মান ধরবো 1। বুঝলে সুরেখা? আচ্ছা স্যার, এটা হ্যাঁ হ্যাঁ এটাই বুঝতে পারছিলাম না, ঠিক আছে। ঠিক আছে। 38 নাম্বার খুব সোজা আছে, তোমরা করতে পারবে, খুব সোজা আছে। হ্যাঁ, প্রথমটা আর লাস্টেরটা বোধহয় সার্ভাইভ করবে। যদি না পারো পরের দিন, তাহলে আমি করিয়ে দেবো। হ্যাঁ, কি করে হবে ওটা? হয়ে যাবে স্যার। যদি না পারো তাহলে পরের দিন করিয়ে দেবো। মাঝখানে মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস করে, সেটা খেয়াল রাখবে। হ্যাঁ, চিহ্ন পরিবর্তন হবে।
19টাও পারবে, না পারলে ওই যে বললাম করিয়ে দেবো। সব এগুলো পারবে, একদম সহজে আছে, এর থেকে কঠিন অঙ্ক তোমরা করে এসছো। 41 নাম্বারটা একটু আগে যে হ্যাঁ বললাম সেই হবে, হ্যাঁ ওই যে 18 দিয়ে করলাম যেটা। 42 নাম্বার এটা কি করিয়েছি আমি? 42 নাম্বার করিয়েছিলেন তো স্যার, ডিফারেন্স আর এখানে গুণ করে। যোগফল হচ্ছে সমান, যোগফল 8 7 15 9 6 15, তাহলে নিয়ম কি হচ্ছে, যোগফলের ক্ষেত্রে নিয়ম কি হ্যাঁ স্যার, হচ্ছে যোগফল যে সমান। দুটোকে গুণ করব, গুণ করে যদি মাঝখানে প্লাস থাকে তাহলে যার গুণফল বড় সে হচ্ছে বড় রাশি, আর যদি মাঝখানে মাইনাস থাকে যার গুণফল বড় সে হচ্ছে ছোট রাশি। একটা ডিফারেন্স দিয়ে করিয়েছিলাম আমি, ঠিক আছে, এগুলো একদম তাই আছে, হ্যাঁ দেখে নেবে। প্রদত্ত রাশিমালা √3 + 2² √3 - 2 নিচে এটা আছে। এই যে এখানটাই কি হবে জানো তো, a² - b², মানে সরি x + y², এই যে দেখাচ্ছি যেটা বলে দিচ্ছি একটুখানি, কত নম্বর স্যার? এটা হচ্ছে তোমার 44। 45, ঠিক আছে, ও ঠিক। 45 পাতি গুণ করে করা আছে, খুব আছে অঙ্ক এটা, হ্যাঁ খুব অঙ্ক আছে এটা, ওই ঝামেলা না করলেও হবে। এই যে কি আছে, √3 + √2 √3 - √2 মাইনাস √3 - √2 বাই √3 + √2। আমি একটু আগেই বলেছিলাম যে নিচে যদি এমনি করণী থাকে আর দুটোর বর্গ করে যদি দেখি বিয়োগফল 1, তাহলে এটা উপরে চলে যাবে চিহ্ন পরিবর্তন করে, তাহলে আমার কি হলো √3 + √2, আর এই পার্টটার জন্য হলো আবার √3 + √2, তাহলে আমার কি হয়ে যাচ্ছে, দুবার গুণ হলো √3 + √2 স্কোয়ার হয়ে গেল। এখানটাই দেখো একই নিয়মে আসবে, ঠিক আছে, মাইনাস হয়ে √3 - √2 স্কোয়ার, তাহলে আমার কি আসলো, a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার। এটা কার সূত্র জানা আছে? একটু আগেই করলাম হ্যাঁ স্যার, a² - b²। এ প্লাস না, এটা a² 4ab এর সূত্র, এ। ও সরি। এটা 4ab এর সূত্র। হ্যাঁ হ্যাঁ স্যার, একটু আগেই তো করলেন। হ্যাঁ ঠিক। হুম, তাহলে 4 এর মান কত, √3, b এর মান কত, √2, 4√6।46 স্যার নাম্বারটা এই করবে, হ্যাঁ পিডিএফটা, হ্যাঁ বলো। স্যার এই পিডিএফটা গ্রুপে দিয়েছেন। আচ্ছা দিয়ে দিচ্ছি একটু পরে। হুম, আচ্ছা ঠিক 47 আছে স্যার। 46টা তোমরা পারবে, হ্যাঁ সহজ আছে, না পারলে বলবে, হ্যাঁ। বাপরে কি করেছে এগুলো রে, ওরে বাবা। থ্রি প্লাস 2√2 মাইনাস টু -3 প্লাস 3 - 2√2
টু দি পাওয়ার মাইনাস 3। একটু করছি, মন দিয়ে দেখবে, হ্যাঁ, এত ঝামেলা করে করলে পোষাবে না। বহুত ফর্মুলা টর্মুলা দিয়ে এটা ওটা দিয়ে করেছে এরা, সম্ভবত। দেখিনি তো কি করেছে, কিউব প্লাস বি কিউব মাইনাস 3ab a প্লাস বি 3 হয়ে গেল। ও আচ্ছা, হ্যাঁ, এটা করলেও হবে, ওই ফর্মুলা দিয়ে করেছে। দুটোই দেখে নাও একটু, হ্যাঁ, বইটাও সোজা আছে, কঠিন কিন্তু একটু ক্যালকুলেশনটা বেশি আছে, একটু মাথার মধ্যে খাটাতে হবে। আচ্ছা, এটা সমান আমার কি হলো, 3 প্লাস 2√2 হোল কিউব প্লাস 1/3 মাইনাস 2√2 হোল কিউব। আচ্ছা, এই নিচেরটা যদি ওপরে নিয়ে যায়, দেখো তো, এই দুটো পদের বর্গ করব, বর্গ করে কি বিয়োগফল 1 হচ্ছে? 3 এর বর্গ 9। হ্যাঁ স্যার, 1 হচ্ছে স্যার। না, হচ্ছে না বোধহয় গো। স্যার 9 আর এখানে 1 হচ্ছে তো স্যার, 4 আর 2 8 আর 9 স্যার 2 না, রুট হচ্ছে না। 2 হবে, 3 হবে না। হ্যাঁ, হচ্ছে না 2 স্যার, হবে, হচ্ছে 2 না, হবে, হচ্ছে 2 না। হবে, 2 হবে, হুম। 2 হবে, সরি। হ্যাঁ, তাহলে 8 হচ্ছে, বুঝলে? তাহলে যে কোনো একটাকে নিয়ে যেতে পারো, হয় এটাকেও নিয়ে যেতে পারো অথবা এটাকেও নিয়ে যেতে পারো। কোনটাকে নিয়ে যাবে বলো? এই একটা নিন, যে কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমটাকে নিয়ে চলে গেলাম, কি 3 মাইনাস 2√2 হোল কিউব প্লাস 1/3 মাইনাস 2√2 হোল কিউব। সাজিয়ে নিলাম একটু, হ্যাঁ। এবার ফর্মুলায় ফেলে দিলাম। কি ফর্মুলা? a কিউব প্লাস 1/a কিউব। কি ফর্মুলা? a প্লাস 1/a, 3 মাইনাস 2√2 প্লাস 1/3 মাইনাস 2√2। আচ্ছা, ছেড়ে দাও, এত ঝামেলা করতে হবে না। আমরা আগে এটাকে যদি x বলি, ঠিক আছে, তাহলে আমরা x প্লাস 1/x এর মানটাকে বার করে নিই। x এর মান হচ্ছে 3 মাইনাস 2√2 প্লাস 1/x এর মান হচ্ছে 3 মাইনাস 2√2। ঠিক করছি আমি? ঠিক আছে, 3 মাইনাস 2√2, আর এটা উপরে গেলে কি হয়ে যাবে, 3 প্লাস 2√2। এটা কেটে গেল, আমার পড়ে থাকলো কত, 6। তাহলে x প্লাস 1/x সমান আমার পড়ে থাকলো হচ্ছে কত, 6। বোঝা গেল সবার? রিপিট করতে হবে কাউকে? হ্যাঁ স্যার। প্রথম থেকে রিপিট করতে হলে বলবে। ব্যাস, তাহলে আমার এটা ফর্মুলা খুব মুখে মুখে হয়ে যাচ্ছে, x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস এক্স প্লাস 1/x। চলে এলো, ওই যে এটা x, এটা 1/x এর ফর্মুলা। x প্লাস 1/x আমি পেলাম 6 মাইনাস 3, এটা কেটে গেল, ইন্টু 6। 6 কিউব কত গো? 216 স্যার। 216, সেখান থেকে বাদ দিলাম 18, মানে হচ্ছে 198। আমি কি আবার রিপিট করবো এটা? ফর্মুলাটাই সহজ আছে, ওটা না করতে গিয়ে। কোনটা, এটা সহজ না ওটা সহজ? পরেরটা স্যার, ফর্মুলাটাই। বইয়ে যেটা আছে, বইয়েও সহজই আছে। হুম, তবুও এটা বেশি ভালো লাগলো। আমি অবশ্য বইয়ের নিয়মটাই করি, মানে আবার পরীক্ষার হলে আবার ওটাই জানা আছে। কিন্তু ওটা একটু লেন্দি হচ্ছে আর ক্যালকুলেশনে গন্ডগোল হতে পারে, হ্যাঁ। হ্যাঁ স্যার। এটা একদম পাতি নিয়মে আছে, দেখে নাও তো। 5 মাইনাস 2, এখানে উপরে করণী করলো নিরসন গুণ করে, এই সব আসছে, এখানে 3 আসছে, এখানে 5 আসছে, এখানে হচ্ছে 2 আসছে। এবার 3 কেটে যাবে এখানটায় 3 এর সাথে,
5 কেটে যাবে 5 এর সাথে, 2 কেটে যাবে 2 এর সাথে। আশা করছি এটা পারবে। হ্যাঁ অর্পিতা, হ্যাঁ স্যার, পারবে এটা না করিয়ে দেবো? পারবো স্যার, না স্যার পারবো। এটাও সেম, একদম একই নিয়মে। তোমরা তাহলে এই বাকি যেগুলো আছে ওগুলো সব একই নিয়মেই আছে। বাকিগুলো করবে। হ্যাঁ যেটা মনে হবে একটু লেংদি হয়ে যাচ্ছে, বুঝতে পারছো না, সেটা করিয়ে দেবো। এই যে এই ফরম্যাটটা খালি মাথায় রাখবে। এ মানে যদি এটা হয় না √3+1/√3 - 1, ঠিক আছে? এখানে কিন্তু দেখো ডিফারেন্স কিন্তু নাই এক, ঠিক আছে? ডিফারেন্স যদি এক না থাকে তাহলে কি হবে বলে দিচ্ছি। এটা √3+1/√3 - 1 এমনি যদি থাকে একই মান আছে, ঠিক আছে, আর ওপর নিচে আলাদা চিহ্ন, তাহলে ওপরের চিহ্নটাই থাকবে, ওটা বর্গ হয়ে যাবে, আর নিচে ওই ডিফারেন্সটা বসবে, √3² - 1², এই ডিফারেন্সটা বসবে নিচে। বোঝা গেল কি বললাম? আবার রিপিট করছি। এমনি যদি থাকতো √3+√2, √3 - √2, এক্ষেত্রে শুধুমাত্র হয়ে যেত √3+√2 এর হোল স্কোয়ার। কিন্তু যদি এই প্রেজেন্ট এক্সাম্পল √3 - √1, √3+√1 যদি এমনি থাকে, আমরা কি করব, ওপরেরটাই বজায় রাখবো। হ্যাঁ আর যেটা এই দুটো পদের বর্গের যে পার্থক্য, √3 বর্গ 3 আর 1 বর্গ 1, যে পার্থক্য সেটা আমরা নিচে রাখবো। এই ফরম্যাটটা থাকবে। আর বাকি এগুলো যা আছে পারবে। হ্যাঁ যদি সমস্যা হয় করিয়ে দেবো পরের দিন। হ্যাঁ না হলে আরেকদিন সময় দেবো, এতে অনেকটাই অঙ্ক আছে, আজকে আর বেশি করাচ্ছি না। আচ্ছা রিজনিং এর কি খবর? রিজনিং এর কিছু খবর আছে? আগের দিন যেটা করেছিলাম কোডিং ডিকোডিং সব হয়ে গেছে? কোডিং ডিকোডিং সব হয়ে গেছে? স্যার ডাইস স্যার করিয়েছি। ডাইস সরি, করিয়েছিলেন তো? ডাইস ডাইস সব হয়ে গেছে, প্র্যাকটিস আর করা হয়নি, তাই তো? প্র্যাকটিস না করলে আমি কি করবো গো? ঠিক আছে তাহলে পরের দিন প্র্যাকটিস করবে। আর যতদূর পর্যন্ত অঙ্ক করলাম তত ওই পিডিএফটা আমি পাঠিয়েও দিলাম। হ্যাঁ তোমাদের এই পিডিএফটা চলে গেছে। অনুপ পেয়েছো পিডিএফটা? দেখো তো। হ্যাঁ স্যার পেয়ে গেছি। ঠিক আছে। স্যার পরের দিন কি করাবেন তা?